হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, তো ওখানে ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং কিছু বন্যারায় 41টা অনেক মাদ্রাসা মাদ্রাসা আছে, ওই হচ্ছে আর্মিকে আমরা 36 নানা মারছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা ব্যারিকেড নিয়ে আসে তো আকাশ থেকে নামবে, তার 2 পাশে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, 36 পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, ঠিক, হেলিকপ্টার উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কার্ফিউ তারা 2-5 দিন যা চললো, কিন্তু কার্ফিউর পরে যাতে আর মিছিলটা নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যে উত্তরা, পাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নুরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছড়নাগুলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও, মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, লোকাল, ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পায়খানা ছিল, কালকে আপনি রাত 12টায় যে খুব ভালো করছেন, আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। রণক্ষেত্রের সাথে তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে বলে, এটা আমাদের কাজে লাগবে। তো এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলবার চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী পুরো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ট্র্যাক করে দিলাম যে আমি তো আর আনবো টানবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দেখি ইন্টারনেট ওরা পুরো থাকুক, বাংলাদেশে ইনশাল্লাহ অন্য সরকার আসবে না, অন্য সরকার আসবে আসুক না। আমি যাচ্ছি এখন, না জামাত সাহায্য করছি। ওটা যারা আপনার যারা যারা লোক আছে তালিকা গুলি আপনারা করান, আমরা করাচ্ছি। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ড ভেঙে দেন ঢাকা শহরে একেবারে।
ওটা আমার এক্সপোজ হয়েছে আর কি, একটু দেখেন। আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না, ওই তালিকাগুলি একটু করে ফেলান আর নিজেদের লিখবেন যে এই সুতা যা পারেন, ওই শিবির যে কটা আছে যা আছে সবদের পারেন ওইটা আমার না নাই। ওকে, ঠিক আছে, আচ্ছা জি, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।